إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع
عليم. ذكر في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم وقال: أي الصدقة أفضل يا رسول الله؟ فقال: أن تصدق وأنت صحيح شحيح تخشى الفقر وتأمل الغنى. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: تصدقوا. যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায়, মহিমায়, দয়ায় আমরা আজ তার ঘরে উপস্থিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, মহামানব, রাহমাতুল লিল আলামিন ওই ব্যক্তির উপর যার উপর একবার দরুদ পাঠ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহকে মাফ করে দেন, মর্যাদাকে 10 স্তর সমুন্নত করেন, 10 বার রহমত বর্ষণ করেন। সেই মহামানবের প্রতি হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতেই দেরি হওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি আপনাদের এখানে, আপনাদের এই মসজিদে সরাসরি রাজশাহী থেকে এসেছি এবং রাজশাহী থেকে এসে ওযু করে স্টেজে এসেছি, আলহামদুলিল্লাহ। পথিমধ্যে লেট হয়ে গেছে, এই জন্য আমি দুঃখিত। তবে ইনশাআল্লাহ আমাদের আজকের মূল্যবান আলোচনা, গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে, আমাদের এই অপেক্ষাকে কল্যাণময় করবে ইনশাআল্লাহ। মানুষের আমলনামা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে তার খারাপ আমলনামা, আর একটা হচ্ছে তার ভালো আমলনামা। একটা থেকে মানুষ পালিয়ে যেতে চায়, আর একটার দিকে মানুষ ধাবিত হতে চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাকে বৃদ্ধি করার জন্য এবং ক্ষমা চাওয়ার জন্য অনেক ইবাদত প্রদান করেছেন, অসংখ্য ইবাদত প্রদান করেছেন, যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত, রাত্রের কিয়ামুল লাইল, অসংখ্য ইবাদত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি ইবাদতকে আমাদের মাঝে দিয়েছেন যে ইবাদতটা মানুষের পাপকে, মানুষের খারাপ আমলনামাকে সবচেয়ে দ্রুত মিটিয়ে দিতে পারে, বিদ্যুতের চাইতে দ্রুত, অতীব দ্রুত মিশিয়ে ফেলতে পারে। এমন একটি আমলনামা যেটি একবার সম্পাদন করলেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামাকে বাড়াতে থাকেন। সেই আমলনামাটা কি? সেই আমলনামা হচ্ছে সাদকা, সেই আমলনামা হচ্ছে দান খায়রাত। দান খায়রাত যত দ্রুত মানুষের ভুলকে মিটিয়ে দিতে পারে, তত দ্রুত অন্য কোনো কাজ, অন্য কোনো আমল, অন্য কোনো ইবাদত মিটাতে পারে না। এবং দান খায়রাত যেভাবে বেশি হতে থাকে, বাড়তে থাকে, এইভাবে অন্য কোনো আমল বাড়তে থাকে না। যেমন এক রাকাত সালাত আদায় করলে এক রাকাত সালাতেরই সওয়াব থাকে। এক রাকাত সালাত আদায় করলে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মরা পর্যন্ত বা কিয়ামত পর্যন্ত যে ওই রাকাত সালাতের নেকি বাড়াতে থাকবে এমনটা নয়। আপনার সালাত শেষ হয়েছে, আমলনামা বন্ধ হয়েছে। সিয়ামের ক্ষেত্রেও তাই। কখনো কখনো বলা হয়েছে যদি
আরাফার দিনে সিয়াম পালন করা হয়, তাহলে 1 বছর আগের পরের গুনাহ মাফ হয়ে যাবে। কখনো বলা হয়েছে এই দিনে সিয়াম পালন করলে 1 বছর সিয়াম রাখার সমান নেকি পাওয়া যাবে। কিন্তু কোন আমলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন, কোন আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে তুমি যদি এই আমলটা করো তাহলে কিয়ামত পর্যন্ত, বিচার দিবসের দিন পর্যন্ত তোমার নেকি বাড়তে থাকবে। এরকম কোন আমল নাই, শুধুমাত্র সাদকা ছাড়া, দান খায়রাত ছাড়া। কিভাবে দান খায়রাত বাড়তে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন, مثل الذين ينفقون في سبيل الله كمثل حبة। এই জিনিসটাকে বোঝানোর জন্য, দান কিভাবে বাড়তে থাকে এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা দান করে তাদের অর্থ সম্পদ হচ্ছে ওই শস্যের বীজের মতো। أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। ওই বীজ, যেই বীজ থেকে ওই সরিষার দানা, যেই দানা মাটিতে বপন করলে সেখান থেকে আবার 7টি শীষ একটা গাছ হয়, সেই গাছে আবারও 7টি শীষ জন্মগ্রহণ করে। আবার সেই 7টি শীষ থেকে প্রত্যেকটি শীষে 100টি করে দানা জন্মগ্রহণ করে। আবারও 100টি দানা যখন আবারও মাটিতে রোপণ করা হবে, তখন আবার 100টি দানা থেকে 100টি গাছ হবে। এইভাবে বাড়তে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন মুমিনের দান হচ্ছে ওই রকমই। তার 1 টাকা দান হচ্ছে 7 টাকা দানের সমান। তার 7 টাকা দান হচ্ছে তার 700 টাকা দানের সমান। এবং তার ইখলাসের উপরে নির্ভর করে, তার নিয়তের উপর নির্ভর করে, ইখলাসের ত্রুটি, ইখলাসকে যাবতীয় কুলসরা থেকে মুক্ত থাকার উপর নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানের জাযাকে বাড়াতেই থাকেন, বাড়তে বাড়তে 700 পর্যন্ত পৌঁছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আরো চাইলে আরো বাড়িয়ে দেন, কিয়ামত পর্যন্ত বাড়তে থাকে। এর নাম হচ্ছে দান। এটা হচ্ছে দান করলে আপনার আমল নামার খাতায় দান বাড়ছে, আপনি দেখতে পাচ্ছেন না। কোথায় বাড়ছে? পরকালের জন্য বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার এই কথাও বলছেন, ইয়া ইবনে আদম আনফিক আলাইকা, হে আদম সন্তান, তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, তুমি টাকা পয়সা ব্যয় করো। আনফিক আলাইকা, আমি তোমার উপর ব্যয় করব, আমি তোমার টাকা পয়সার ব্যবস্থা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসিতে এসেছে, মানুষ যদি অর্থ সম্পদ ব্যয় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে অর্থ সম্পদ সে ব্যয় করলো, তা আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ সম্পদ ইনকামের আবার নতুন ব্যবস্থা করে দেবেন, অর্থ সম্পদ কমে যাবে না। আরেকটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, সাদকা কখনোই তোমাদের অর্থ সম্পদকে কমায় না। আমরা যদি এর একটা উজ্জ্বল উদাহরণ দেখতে চাই, বিল মিসালি ইয়াত্তাদিহুল মাকাল, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যখন উম্মতকে কোনো মাসালা বুঝাতেন তখন উদাহরণ দিতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, একজন ব্যক্তির গল্প বলেছেন, যেটা সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে। কানা রাজুলুন বিফুলাতিন মিনাল আরদ فسمع صوتا في سحابة يسقي حديقة فلان। একদা একজন ব্যক্তি মরুভূমির মাঝ দিয়ে হেঁটে চলেছেন, মেঘ থেকে শব্দ শুনতে পেলেন, ইসকি হাদিকাতা ফুলান, অমুকের শস্য খেতে পানি প্রদান করো। ফাজানাহা যালিকা সাহাব, তখন মেঘ খণ্ডটি একদিকে যেতে লাগলো। وأفرغ ماءه في حرة, এবং একটি প্রস্তর ভূমিতে মুষলধারে বৃষ্টি বর্ষণ করলো। فإذا فيه شرجة من تلك الشراج قد استوعبت الماء كله। তো যেই প্রস্তর ভূমিতে বৃষ্টি বর্ষণ হলো, সেই প্রস্তর ভূমির একটি নালায় এসে সব পানিগুলো একত্রিত হলো এবং একদিকে বয়ে যেতে লাগলো।
ফাতাতাব্বা আল মা, এই পথিক ওই পানিকে অনুসরণ করে যেতে লাগলেন। فإذا فيه رجل قائم في حديقته يحول الماء بمسحاته, পানিকে অনুসরণ করে যেতে যেতে তিনি দেখলেন একজন বাগানের মালিক, একজন খামারি ওই পানিকে তার সেচ যন্ত্রটা দিয়ে ওই পানিকে তার ক্ষেতের দিকে করে দিচ্ছে। এবার ওই পথিকের কাছে বিষয়টা স্পষ্ট হলো। এবার উনি জিজ্ঞাসা করছেন, মা ইসমুকা ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা তোমার নাম কি? তখন খামারি বলছে, ইসমি ফুলান আল ইসমু আল্লাযী সামিআহু ফি সাহাব। তখন ওই বাগানের মালিক ওই নামটি বললেন যে নামটি সে মেঘের মাঝে শ্রবণ করেছিল। এবার বাগানের মালিক পাল্টা প্রশ্ন করছে, লিমা তাসআলুনি আন ইসমি, তুমি কেন আমার নাম জানতে চাচ্ছ? এবার ওই পথিক বলছে, ইন্নী সামি'তু সাওতান ফি সাহাব আল্লাযী হাযা মা'উ, তুমি যে মেঘের পানি দিয়ে তোমার শস্য ক্ষেত আবাদ করছো সেই মেঘে আমি তোমার নাম শুনতে পেয়েছি। ফালা তাসনাউ ফিহা, তুমি আমাকে একটু বলো তো তুমি কি এমন কার্য সম্পাদন করো? এবার খামারি বলছে, ফাইযা কুলতা যালিক ফাইন্নী আনজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা, তোমার কথা যদি তাই হয়ে থাকে তাহলে শোনো আমি আমার শস্য ক্ষেতে কি করি। ফাইন্নী আনজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা ওয়া আতাসাদ্দাকু বিথুলুথি, আমার এই শস্য ক্ষেত থেকে যত ফল ফলাদি উৎপাদিত হয় আমি তাকে 3 ভাগে বিভক্ত করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দেব। সুবহানাল্লাহ। ওয়া আকুল আনা ওয়া আয়ালি থুলুসান, আর 1 ভাগ আমি আর আমার পরিবার খাই। ওয়া আরুদ্দু ইলাইহা থুলুসান, এবং পুনরায় আবাদ করার জন্য 1 ভাগকে জমা করে রাখি। এই হাদিসে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দান করলে, অর্থ সম্পদ ব্যয় করলে আল্লাহ রাব্বুল আলামিন সে অর্থ সম্পদের ব্যবস্থা করে দেন। অর্থ সম্পদ কোনোভাবে কমে না, কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে এই অর্থ সম্পদ পুনরায় ফিরিয়ে দিবেন, পুনরায় যে আপনার কাছে ফিরে আসবে, এই বিশ্বাস, এই ঈমানী শক্তি আপনার অন্তরে থাকতে হবে। কেন? কেননা আপনি যেটা দান করছেন সেটা হচ্ছে বস্তু, চোখের সামনে দান করছেন, এবং বিশ্বাস হচ্ছে আপনার মহান রব্বুল আলামিনের উপর, আর আল্লাহ রব্বুল আলামিন ফিরিয়ে দিচ্ছেন কোন এক মাধ্যমে। এমন নয় যে আপনি 50 টাকা দান করলেন আর আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সাথে সাথে ডান হাতে 50 টাকা দিলেন আর বাম হাতে 100 টাকা দিলেন, তাহলে তো সবাই দান করতো, তাহলে তো আর মহান রব্বুল আলামিনের উপর বিশ্বাসের প্রয়োজন ছিল না, ঈমানের পরীক্ষা হতো না। এই জায়গায় ওই প্রশ্নের উত্তর পাওয়া যাবে, এই জায়গায় আমরা ওই প্রশ্নের উত্তর জানতে পারবো যেই প্রশ্ন আমাদের অন্তরে আলোচনার শুরুতেই জেগেছিল, যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যতিক্রম ধর্মী ক্ষমতা কেন দান সাদকাকে দিলেন, অন্য কোন ইবাদতকে কেন দিলেন না? কেন সালাত কি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী মাধ্যম নয়? ইবাদত কি সব ইবাদতের জগতে সিয়াম কি সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদতগুলোর একটি নয়? হজ করলে কি মানুষের সব গুনাহ মাফ হয়ে যায় না? তাহলে এগুলি সব বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কেন সাদকাকে এই গুরুত্ব প্রদান করলেন? কেননা সাদকা হচ্ছে আপনার পায়ের, আপনার মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করা সম্পদ। এটা হচ্ছে ওই বস্তুগত জিনিস যাকে আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসেন। আর ঈমান হচ্ছে ওই জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস। ঈমান হচ্ছে অদৃশ্য, গায়েব, যাকে দেখা যায় না। ওই গায়েবের উপর, অদৃশ্য শক্তির উপর
কতটা ভরসা আপনার আছে তা প্রকাশ পাবে, তা বোঝা যাবে যখন আপনি আপনার বস্তুগত জিনিস, দৃশ্যমান জিনিস, আপনার নিজে অর্জিত জিনিস, অর্থ সম্পদকে মহান রব্বুল আলামিনের রাস্তায় দান করবেন। আপনি চাইলে দাঁড়িয়ে 10 রাকাত সালাত আদায় করতে পারবেন। চাইলে আপনি একদিন কিয়ামুল লাইলে দাঁড়িয়ে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত সালাত আদায় করতে পারবেন, কিন্তু আপনি চাইলে আপনার অর্থ সম্পদের অর্ধেক দান করতে পারবেন না। আপনি চাইলেই আপনার মাসিক বেতনের 10,000 এর 5,000 দান করতে পারবেন না। আপনি চাইলে এক মাস সিয়াম রাখতে পারবেন, কিন্তু আপনার সব সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করতে পারবেন না। ওই ব্যয় করার জন্য ওই রকম পর্যায়ের ঈমানী শক্তির প্রয়োজন আছে, যে শক্তি কার কাছে ছিল? আবু বকরের কাছে ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। ওনারা ঈমানে বিশ্বাসী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সব সম্পদ তাবুকের যুদ্ধের সময় দান করে দিয়েছেন, তো পরের দিন কি তিনি ভিক্ষা করে খেয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক দান করে দিয়েছেন, পরের দিন কি তিনি রাস্তা রাস্তা ভিক্ষা করেছেন, কারোর কাছে হাত পেতেছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তো ব্যবসায়ী, হাজার হাজার মানুষের খাদ্যের বাহনের ব্যবস্থা করে দিলেন, তো পরের দিনকে তার অর্থ সম্পদ কমে গেছে? কমেনি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সম্পদ দান করেছেন। মহান রব্বুল আলামিন তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের দ্বিতীয় কর্ণধার করে দিয়েছে, দ্বিতীয় অভিভাবক করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক সম্পদ দান করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দ্বিতীয় খলিফা, তৃতীয় কর্ণধার, তৃতীয় অভিভাবক হিসেবে নির্বাচন করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের চতুর্থ কর্ণধার, চতুর্থ খলিফা, চতুর্থ অভিভাবক হিসেবে নির্বাচন করেছেন। তারা এই জিনিসটা হাড়ে হাড়ে, অক্ষরে অক্ষরে অনুভব করত যে এই দান আমাদের অর্থ সম্পদকে কমিয়ে দিবে না। তারা ছিলেন ঈমানের শক্তিতে বলিয়া। এবার আমরা আসি, দান করলে যেমন দান সম্পদ, অর্থ সম্পদ বাড়তে থাকে, ঠিক দান না করলে বিপরীত অর্থ সম্পদ কমতে থাকে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইসবিহু ফীহি আল-আবদু ইল্লা মালাকান ইয়ানজিলান। প্রত্যেক দিন যখন কোন মুসলমান, কোন মুমিন বান্দা ঘুম থেকে জাগ্রত হয়, তো তার জাগ্রত হওয়ার সময় দুইজন ফেরেশতা নেমে আসে। তাদের একজন বলে, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, হে আল্লাহ, যে তোমার রাস্তায় আজকে অর্থ সম্পদ দান করেছে, তুমি তার সম্পদকে বাড়িয়ে দাও। আরেকজন ফেরেশতা বলে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, হে আল্লাহ, যে কৃপণতা করেছে, তোমার রাস্তায় অর্থ সম্পদকে ব্যয় করেনি, তুমি তার অর্থ সম্পদকে ধ্বংস করে দাও। দান না করলে যে অর্থ সম্পদ নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত হাদিসে তো আছে। মহান রব্বুল আলামিন নিজেও কোরআনুল কারীমে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত পেশ করেছেন। তার সংক্ষিপ্ত বর্ণনা, বিস্তারিত বর্ণনা রয়েছে সূরা কালামের 17 থেকে 33 নম্বর আয়াতে। হাবাসার একজন সৎ লোক ছিলেন, তার একটা বাগান ছিল। যখন তিনি তার বাগান থেকে শস্য আরোহণ করতেন, তখন তার বাগানের আশেপাশে ফকির মিসকিনরা জমা হয়ে যেত। ফকির মিসকিনরা, যত ফকির মিসকিন তার বাগানের আশেপাশে জমা হতো, তিনি শস্য আহরণ শেষে তাদেরকে একটা অংশ প্রদান করতেন। এতে করে তার সন্তানেরা অসন্তুষ্ট ছিল, কেননা চোখের সামনে শত শত মিসকিনকে খাদ্য দেওয়ার কারণে তাদের প্রত্যেক বছর অর্থের ক্ষতি হচ্ছিল। তারা তাদের পিতাকে নিষেধ করল।
কিন্তু তার পিতা নিষেধ শুনলেন না। এক পর্যায়ে তাদের পিতা মারা গেল এবং তারা ঐক্যমত পোষণ করলো যে আমরা এখন থেকে আর আমাদের শস্য এই ফকির মিসকিনদেরকে আর দিব না। ওরা আমাদের বাগানে যাওয়ার আগেই আমরা সকাল সকাল একদম ভোরে আমাদের শস্য আহরণ করে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা এই বিষয়ে ঐক্যমত পেশ করে সকালবেলায় ঘুম থেকে উঠে, ভোরে ঘুম থেকে উঠে চুপিসারে বাগানের দিকে এগোতে লাগলো। আল্লাহ ইয়াদখুলান্না আল-ইয়াওমা আলাইকুম মিসকিন। ওরা একজন আরেকজনকে বলছে, তোমরা সতর্ক থাকো, আজকে যেন আমাদের বাগানে কোনো ফকির মিসকিন না আসতে পারে। ওয়াদাউ আলা হারদিন কাদিরিন। তারা সংকল্পবদ্ধ যে আজকে আমরা আমাদের যত ফল ফলাদি আছে সব আজকে আমাদের থাকবে, আজকে আমরা অনেক টাকা অনেক অর্থ উপার্জন করব। এই বিষয়ে তারা প্রতিজ্ঞাবদ্ধ। فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون। যখন তারা তাদের বাগানের কাছে পৌঁছলো, তারা আর তাদের বাগানকে চিনতে পারল না। তারা বলছে, ইন্না লাদাল্লুন, আমরা পথভ্রষ্ট হয়েছি, আমরা মনে হয় পথ হারিয়ে অন্য কোথাও চলে এসেছি। বাল নাহনু মাহরুমুন। তাদের আরেক ভাই বলছে, না, আমরা আজকে বঞ্চিত হয়েছি। কেন, কি হয়েছে? তারা কি দেখলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাফা আলাইহিম তাইফাতুন মির রাব্বিক ওয়া হুম নাঈমুন। তারা যখন এই সংকল্প করে রাতে ঘুমিয়েছিল যে আগামী কালকে থেকে আমরা ফকির মিসকিনকে আমাদের বাগানের কোনো ফল ফলাদি দিব না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বাগানের উপর ফাতাফা আলাইহিম তাইফাতুন মির রাব্বিক ওয়া হুম নাঈমুন, তাদের বাগানের উপর এমন গজব বর্ষণ করেছিলেন যে তাদের বাগান ঝড়ে আগুনে জ্বলে নষ্ট হয়ে ভস্মীভূত হয়ে গেছে। স্বয়ং মহান রব্বুল আলামিন একজনের ঘটনা কোরআনুল কারীমে বর্ণনা করছেন যে তুমি যদি অর্থ সম্পদ প্রদানে কার্পণ্যতা দেখাও, তুমি যদি অর্থ সম্পদ দান না করো, তাহলে তোমার অর্থ সম্পদ একদিন নষ্ট হয়ে যাবে। এবং এটা যে শুধুমাত্র হাদিসে এবং কোরআনে প্রমাণিত তা নয়। আপনি আপনার সমাজের বখিরের দিকে তাকান, কৃপণের দিকে তাকান, যে জীবনে কোনোদিন দান করেন। সে অট্টালিকা গড়েছে ঠিকই, কিন্তু হঠাৎ একদিন আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে, ছিনিয়ে নিবে। কেননা প্রত্যেকের অর্থ সম্পদে ফকির মিসকিনের অধিকার রয়েছে। প্রত্যেকের অর্থ সম্পদে দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেটা যেই জায়গাতেই হোক না কেন, দান করাকে প্রত্যেক মুমিনের উপর, প্রত্যেক ইনকামকারী মুমিনের উপর আবশ্যক করা হয়েছে। যখন সে দান করা থেকে ফিরে আসবে, তখন সে বিপদের সম্মুখীন হবে, তখন সে কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। দান করলে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ ফিরিয়ে দিবেন, স্থায়ী রাজত্ব প্রদান করবেন। কিন্তু দান না করলে আপনি ক্ষণস্থায়ী রাজত্ব নির্মাণ করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবেন। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সাদকা তোমার বালা মুসিবতকে দূরে সরিয়ে দেয়। আপনার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, একটা ভূমিকম্পে আপনার 10 তলা বিল্ডিং ধসে যাওয়ার কথা ছিল, as-সাদাকাতু তারুদ্দুল বালা। কিন্তু আপনি সাদকা করেছেন, দান করেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে আপনার উপর থেকে ওই বিপদকে উঠিয়ে নিয়েছেন। ভূমিকম্প হয়েছে, আপনার বিল্ডিং ধসে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউ মারদাকুম বিস-সাদাকা। তোমাদের অসুস্থ ব্যক্তিকে দান সাদকার মাধ্যমে চিকিৎসা করো। আশ্চর্য কথা, মানুষ অসুস্থ হয়েছে, চিকিৎসা কিভাবে দান সাদকা দিয়ে হবে? অসুস্থ হওয়া হচ্ছে মানুষের পাপের ফল।
আর দান হচ্ছে তার বিপরীত। দান যত দ্রুত আপনার পাপকে মিটিয়ে দিবে তত দ্রুত আপনি সুস্থতা লাভ করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাউ মারদাকুম বিসাদাকা, তোমাদের মাঝে থেকে কেউ অসুস্থ হয়েছে তুমি দান করো, আল্লাহ রাব্বুল আলামিন ওর অসুখকে ভালো করে দিবেন। তুমি দান করো, ওই অসুখে পতিত হবে না, ওই অসুখকে তোমার থেকে দূরে সরিয়ে দিবে। এর নাম হচ্ছে দান, এর নাম হচ্ছে দানের শক্তি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছে, যদি কোনো জালেম, যদি কোনো ফাসিক, শুধু তাই নয়, যদি কোনো কাফেরও দান করে তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াবী জীবনে তার দানের জাযাব দান করে। এর নাম হচ্ছে দান। আর যখনই আপনি দান থেকে মুখ ফিরিয়ে নেবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে মুখ ফিরিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات العبد ينقطع عنه عمله إلا من ثلاث, মানুষ যখন মারা যাবে তখন তার তিনটি আমল ব্যতীত বাকি সকল আমল বন্ধ হয়ে যাবে। তার কবরে আর কোনো নেকি পৌঁছাবে না তিনটি আমলের নেকি ব্যতীত। সে তিনটি আমল কি? সেই তিনটি আমলের প্রথম আমল হচ্ছে সাদাকাতুন জারিয়া। আপনি যে মসজিদ মাদ্রাসা নির্মাণে যে টাকা দান করেছেন, মসজিদ মাদ্রাসায় যে টাকা দান করেছেন, একটা টিউবওয়েল নির্মাণে যে টাকা দান করেছেন, ফি সাবিলিল্লাহ যে কোনো কাজে যে টাকা দান করেছেন এবং ওই কাজ চলমান আছে, ওই কাজের নেকি, ওই সাদাকায়ে জারিয়ার নেকি আপনার কবরে আপনার মরণ পরে পৌঁছাতে থাকবে। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ইলমুন নাফি'। মানুষ মারা যাওয়ার পর তার যে আমল, যে নেকি জারি থাকবে, তার দ্বিতীয়টা হচ্ছে উপকারী জ্ঞান। আপনি কাউকে কোনো কিছু শিখিয়েছেন, আপনি একজনকে কোরআন শিখিয়েছেন, ওই ছেলে আরেকজনকে কোরআন শিখিয়েছেন, যতদিন পর্যন্ত এই কোরআন শেখানোর সিলসিলা জারি থাকবে এবং যত নেকি অর্জিত হবে তার একটা নেকি যদি আপনি শিখিয়ে দিয়েছিলেন আপনার কাছে পৌঁছতে থাকবে, আপনি বেঁচে থাকেন আর মরে যান, কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। তিন নাম্বার হচ্ছে ওয়ালাদুন সালিহ, সৎ সন্তান। যে সন্তানকে আপনি ইসলামী তারবিয়াত প্রদান করেছেন, যে সন্তানকে আপনি শিখিয়েছেন যে বাবা এই 10 টাকা তুমি মসজিদের কোনটায় দান করিও, যে সন্তানকে আপনি শিখিয়েছেন যে ওই যে রাস্তায় একজন ফকির টাকা চাইলো, বাবা পকেট থেকে বের করে 2 টাকা দিয়েছেন, এই টাকাটা ওই ফকিরকে দাও। এই যে আপনি আপনার সৎ সন্তান গড়ে তুলেছেন, যতদিন পর্যন্ত এই সন্তান সৎ আমল করবে, যতদিন পর্যন্ত এই সন্তান অর্থ সম্পদ দান করবে, ততদিন পর্যন্ত আপনার কবরে এই সন্তানের দান সাদকার দিকে পৌঁছতে থাকবে। এই তিনটি আমল মানুষের মারা যাওয়ার পরেও পৌঁছতে থাকে, জারি থাকে, চলমান থাকে। আরো অনেক হাদিস রয়েছে সাদাকার গুরুত্ব ফজিলতের উপর। আমরা লম্বা না করে আরেকটা জরুরি পয়েন্টের দিকে ফিরে যাই এই আলোচনাকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য, পরিপূর্ণ দানের জন্য। সেটা হচ্ছে দান এত শক্তিশালী ইবাদত, এত শক্তিশালী অস্ত্র, কিন্তু কখনো কখনো আপনার দান কাজে আসবে না। কয়েকটা ভুলের কারণে মানুষের হালাল উপার্জন করা দান কাজে দিবে না। ওগুলো কি? তিনটি বৈশিষ্ট্য যদি আপনার দানের মাঝে থাকে, আপনার মাঝে থাকে, তাহলে আপনার দান পরিপূর্ণ সফলতা লাভ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছে, يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى
كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمنون بالله واليوم الآخر আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে আমার মুমিন বান্দাগণ, তোমরা তোমাদের দান খয়রাত, এই সাদকাগুলিকে নষ্ট করিও না। কি তোমাদের দান সাদকা দান খয়রাতকে নষ্ট করে দেয়? তুমি যাকে দান করছো ওই দানকারীকে যদি তুমি খোটা দাও, কষ্ট দাও, তাহলে তোমার ওই দান কোনো কাজে আসবে না। তুমি যদি দান এই উদ্দেশ্যে করো যে মানুষ তোমার প্রশংসা করবে, আর দান যদি তোমার মাঝে, তোমার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার নিয়ে আসে, তাহলে তোমার এই দান কোনো কাজে আসবে না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি বৈশিষ্ট্যের কথা বললেন যেগুলোর কারণে দান কাজে আসে না, এবং এই আয়াতের শেষে উদাহরণও দিয়ে দিচ্ছেন যে এই ব্যক্তির দানটা কেমন। তার দানটা হচ্ছে كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلى। তার দানটা হচ্ছে ওই ব্যক্তির মতো যে একটা পাথরের উপরে কিছু বালু মাটি নিয়ে এসে রাখে, ওই জায়গায় একটা চারা রোপণ করবে এই মনে করে, অতঃপর মুষলধারে বৃষ্টি এসে ওই ধুলা বালি মাটিকে এমন ভাবে পরিষ্কার করে দেয়, এমন ভাবে ওই পাথরকে পরিষ্কার করে দেয় যে পাথরের উপর আর ধুলা বালি মাটির কোনো নাম চিহ্নই নেই। এইভাবে আপনার দান নষ্ট হয়ে যায়। যেন আপনি কোনোদিন দানই করেন। দানের উপকারিতা পাওয়ার জন্য অবশ্যই এই দুইটি জিনিস মাথায় রাখতে হবে। এক, যাকে দান করছেন তাকে কষ্ট দেওয়া যাবে না, খোটা দেওয়া যাবে না। দুই, দান যেন আপনার প্রশংসার কারণ না হয়, এই প্রশংসা যেন আপনার অহংকারের কারণ না হয়। তিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলছেন, তুমি দান করো তোমার অর্থ সম্পদের মাঝে যেটা উত্তম সেটা দান করো। তোমার অর্থ সম্পদের মাঝে ওই জিনিসটা দান করো যেটা তুমি নিজে পছন্দ করো, আর ওই জিনিসটি দান করিও না যে জিনিসটা তোমাকে যদি আরেকজন দেয় তাহলে তুমি নিবে না। এই কথা স্বয়ং আল্লাহ সূরা বাকারায় বলেছেন। তুমি শুধু নিবে না নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো কর্কশ ভাষায় বলছেন, ইল্লা আন তুগমিদু ফীহি, তুমি ততক্ষণ পর্যন্ত ওই জিনিস গ্রহণ করবে না যতক্ষণ না তুমি অন্ধ হয়ে যাও। মানে ওই জিনিস যদি আপনি দান করেন, যে জিনিসটা আপনি কোনোদিন নিবেন না, আপনাকে যদি আরেকজন দেয়, তাহলে ওই জিনিস, ওই দানের বিনিময়ে আপনি আশা করিয়েন না। ওই দানের বিনিময়ে আশা করেন যে জিনিসটা যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনি গ্রহণ করবেন, যে জিনিসটা আপনি ভালোবাসেন। সুতরাং দানের এই শক্তি, দানের এই ফজিলত কেউ যদি অর্জন করতে চায়, কেউ যদি মনে করে আমি দানকে ইহকালীন এবং পরকালীন কল্যাণের জন্য ব্যবহার করতে চাই, তাহলে তাকে এই তিনটি জিনিস থেকে বিরত থাকতে হবে। এক, খোটা দেওয়া যাবে না। দুই, কোনোভাবে যেন অহংকার অথবা প্রশংসার আশা অন্তরে না আসে। তিন, আপনি আপনার অর্থ সম্পদের উত্তমটা দান করবেন। আপনার পকেটে আছে 1000 টাকা, 5000 টাকা, আপনি 1 টাকা দান করছেন, এমন দান নয়। আপনি বখিলতা করছেন, কৃপণতা করছেন। কেউ এসে আপনার কাছে চাচ্ছে, তাই মন চায় না তাও দিচ্ছেন। একজন মিসকিন আপনার কাছে এসেছে, হয়তো দরিদ্র, তার পোশাক নেই, আপনার যে পোশাকটা ছিঁড়ে নেকড়া হয়ে গেছে, যেটাকে আপনি আপনার ঘর মোছার জন্য রেখে দিয়েছেন, সেই জিনিসটা তাকে দিচ্ছেন, এটা দান নয়। এটা আপনি আর একজনের উপকার করছেন বটে, কিন্তু আপনি এই কাজকে আপনি দান মনে করিয়েন না। আপনি আপনার ছেঁড়া কাপড় দিয়ে, আপনার
ব্যবহার্য জিনিসটাকে একজন দরিদ্রকে দিয়ে মনে করেন না যে আপনি ভালো কাজ করলেন। আপনার খাবারের উচ্ছিষ্ট অংশ প্রদান করে আপনি মনে করিয়েন না যে আপনি অনেক বড় কাজ করে ফেলেছেন। আপনার নিজের ওই অর্থ সম্পদকে দান করুন যে অর্থ সম্পদ আপনি ভালোবাসেন, ওই খাদ্য দান করুন যেই খাদ্য আপনি ভালোবাসেন, ওই পানি পান করান যে পানি আপনাকে কেউ দিলে আপনি পান করবেন। আরেকটা হাদিস আমরা বলি না বললেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে কিয়ামতের দিন তিনটা জিজ্ঞাসা করবেন। সেই তিনটা জিজ্ঞাসার প্রথম জিজ্ঞাসা হচ্ছে, ইয়া ইবনা আদম ইসতাতআমতুকা ফালাম তুতঈমনি, হে আদম সন্তান, আমি তোমাকে দুনিয়াবী জীবনে খাবারের ব্যবস্থা করেছিলাম, আমি তোমাকে খাওয়িয়েছি, কিন্তু তুমি আমাকে খাওয়াও। তখন আদম সন্তান কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আশ্চর্য হয়ে বলবে, ইয়া রাব্বি কাইফা উতঈমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ, আমি তোমাকে কিভাবে খাওয়াবো পান করাবো? তুমি তো আমার পালনকর্তা, আমি যে 3 বেলা খেয়েছি, আমার যে 10 তলা বিল্ডিং ছিল সেটা তো তুমি আমাকে দিয়েছো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমা আলিমতা আন্নাহু আবদি ফুলানুন ইসতাতআমাকা ফালাম তুতঈমহু, তোমার কি মনে পড়ে না ওই যে একদিন একজন ব্যক্তি তোমার কাছে খাবার জন্য 10 টাকা চেয়েছিল, একবার খাবার চেয়েছিল, ফালাম তুতঈমহু, তুমি তাকে খাওয়াওনি। আমা আলিমতা আন্নাকা লাউ আতআমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, তুমি যদি ওই দিন ওই ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াতে, তাহলে আজকে আমার কাছে কিয়ামতের দিন তোমার খাবার পেতে। আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিনে আরেকটা জিজ্ঞাসা হচ্ছে, ইয়া ইবনা আদম ইসতাসকাইতুকা ফালাম তাসকিনি, হে আদম সন্তান, আমি দুনিয়াবী জীবনে তোমার পানি পানের ব্যবস্থা করেছিলাম, তুমি বিশুদ্ধ পানি পান করেছো, কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি। তখন আদম সন্তান আশ্চর্য হয়ে বলবে, ইয়া রাব্বি কাইফা উসকিকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ, আমি কিভাবে তোমাকে পানি পান করাবো? তুমি তো আমাকে পানি পান করিয়েছো দুনিয়াবী জীবনে, তুমি তো আমার পালনকর্তা ছিলে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানুন ইসতাসকাকা ফালাম তুসকি, তোমার কি মনে পড়ে না ওই যে একজন ব্যক্তি পানি পান করতে চেয়েছিল তোমার কাছে দুনিয়াবী জীবনে? আমা ইন্নাকা লাউ সাকাইতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, তুমি যদি ওই দুনিয়াবী জীবনে কাউকে পানিও পান করাতে, তাহলে তার বিনিময় আজকে কিয়ামতের দিনে আমার কাছে পেতে। তিনটি জিজ্ঞাসার আরেকটি জিজ্ঞাসা যেটা হাদিসের শুরুতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ইয়া ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে আসলে তুমি আমার শুশ্রূষায় নিয়োজিত হও। তখন আদম সন্তান আশ্চর্য হয়ে বলবে, কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আমি কিভাবে তোমার শুশ্রূষায় নিয়োজিত হব, তোমার খেদমত করব, তোমার সেবা করব, তুমি তো রব্বুল আলামিন, তোমার আবার সেবার দরকার আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমা আলিমতা আন্নাহু আবদি ফুলানুন মারিদা ফালাম তাউদহু, তোমার কি মনে পড়ে না ওই যে তোমার একজন প্রতিবেশী হত দরিদ্র অসুস্থ অবস্থায় তোমার বাড়ির পাশেই ছিল, তুমি তাকে দেখতে যাও? আমা আলিমতা আন্নাকা লাউ উদতাহু লাওয়াজাদতানি ইনদা, তুমি যদি ওই অসুস্থ ব্যক্তির কাছে যেতে, হাদিসের ভাষায় এবার চেঞ্জ হয়ে গেছে, আগের দুইটার মতো নাই, তুমি যদি ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে, তাহলে আমি আল্লাহ আমাকে ওই অসুস্থ ব্যক্তির পাশে পেতে। সুবহানাল্লাহ, এত বড় মহান কাজ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এত বড় মহান কাজ অসুস্থ ব্যক্তি, হত দরিদ্র অসুস্থ ব্যক্তির সুস্থতায় পয়সা ব্যয় করা। কাজগুলো ছোট ছোট মনে হলেও পাপকে ক্ষমা করার জন্য এবং জাযার দিক থেকে আমল নামাকে বৃদ্ধি করার জন্য সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে বেশি উত্তম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাযিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। কিয়ামতের দিনে মানুষ এই দিকে ওই দিকে ছোটাছুটি করতে থাকবে, কিন্তু একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া তলে আশ্রয় প্রদান করা হবে। তারা কারা? তারা হচ্ছে যারা দুনিয়ার জীবনে সাদকা করেছে, দান সাদকা করেছে। আরেকটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে 7 শ্রেণীর মানুষকে তার ছায়াতলে আশ্রয় প্রদান করবেন। সেই 7 শ্রেণীর এক শ্রেণী হচ্ছে যেই ব্যক্তি দান সাদকা করে এবং দান সাদকা এমন ভাবে করে, লা ইয়ারিফু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন ভাবে দান করে যে তার ডান হাত কি দিয়েছে, কত টাকা দিয়েছে, তা তার বাম হাত জানে না। এইভাবে যারা দান করে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা রেখে, বিশ্বাস রেখে, কোন প্রকার কুলসন ছাড়া লিল্লাহ দান করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার ছায়া তাদের রাখবেন। কিয়ামতের দিন কতটা ভয়াবহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। এতটা ভয়াবহ যে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, সন্তান পিতামাতাকে দেখে পালিয়ে যাবে, পিতামাতা সন্তানকে দেখে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এবার আপনার কথা বলছেন, আপনি আপনার কলিজার টুকরা সন্তান, আপনার অন্তরঙ্গ দুনিয়াবী জীবনে যাকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করেছেন, সেই স্ত্রীকে দেখে পালিয়ে যাবে। এর নাম হচ্ছে কিয়ামতের মাঠ। যখন দাড়িপাল্লা, পাপের দাড়িপাল্লা ভারী হয়ে যাবে, তখন তাকে বলা হবে, তোমরা এই ব্যক্তিকে ধরে নিয়ে যাও এবং তার গলায় জিঞ্জির বেঁধে দাও, এবং তাকে জাহান্নামের আগুনে নিয়ে গিয়ে তাকে অগ্নি দগ্ধ করো। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। তোমরা একে জাহান্নামের ভিতরে নিয়ে যে তলদেশে নিয়ে যে ৭৭ হাত লম্বা একটি অগ্নি দগ্ধ জিঞ্জির দিয়ে বেঁধে রাখো। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জাহান্নামীদেরকে এসে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিসটা তোমাদেরকে এই জাহান্নামের রেলিহান আগুনে পৌঁছে দিয়েছে? আমরা তো জান্নাত পেয়েছি, আলহামদুলিল্লাহ। তখন জাহান্নামীরা উত্তরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। আমাদেরকে জাহান্নামে পৌঁছেছে এই কারণে যে আমরা হত দরিদ্র ক্ষুধার্তকে খাওয়াতাম না, এই কারণে যে আমরা সালাত আদায় করতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেকে বান্দার সাথে কথা বলবেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান। আপনার সাথে আমার সাথে প্রত্যেকের সাথে কথা বলবে, এবং আমার আর আপনার, আমার এবং আল্লাহর মাঝে, আপনার এবং আল্লাহর মাঝে কোন প্রকার অনুবাদক থাকবে না। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা হবে। فينظر أيمن منه فلا يرى إلا ما قدم وينظر أشأم منه فلا يرى إلا ما قدم। সে তার ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, সে দেখবে তাই দেখতে পাবে যা সে দুনিয়াতে জীবনে করেছে। অতঃপর সে যখন সামনের দিকে তাকাবে, وينظر بين يديه فلا يرى إلا النار تلقاء وجهه।
যখন সে তার সামনের দিকে তাকাবে তখন সে জাহান্নামের লেলিহান আগুন দেখতে পাবে। তার এই দুনিয়াবী জীবনের কোনো কর্ম, কোনো কাজ, কোনো ভালো কাজ তার কোনো কাজে আসেনি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুল্লাহ ওয়ালাউ বিশাক্কি তামর, এই যে তোমরা চতুর্পার্শ্বে লেলিহান আগুন দেখতে পাবে, জাহান্নাম দেখতে পাবে, তোমাদের মাঝে থেকে কেউ যদি এই জাহান্নামের এই ভয়াবহ আগুন থেকে বাঁচতে চায়, তাহলে তার সম্পদ যদি, তার অর্থ সম্পদ যদি একটা খেজুরের সমান হয়, তাহলে যেন সে একটা খেজুরকে কয়েক টুকরায় বিভক্ত করে একটা টুকরা আল্লাহ রাস্তায় দান করে। ওই একটা টুকরার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। এর নাম হচ্ছে দানের ক্ষমতা, দানের পাওয়ার। আরো সহজ করে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-sadaqatu tudfi'u al-khati'ata kama yudfi'u al-ma'u an-nar, তোমাদের ভুল ভ্রান্তিকে দান সাদকা ওইভাবে মিটিয়ে দেয়, তোমাদের দান সাদকা তোমাদের ভুলকে, তোমাদের পাপকে ওই রকম দ্রুত গতিতে মিটিয়ে দেয় যেমন আগুনের উপর পানি ঢাললে আগুন নিভে যায় যত দ্রুত, ওই রকম তোমাদের দান সাদকা তোমাদের পাপগুলোকে মিটিয়ে দেয়। বোঝা যাচ্ছে দান সাদকা আমার আপনার জীবনের সবচেয়ে বড় শক্তিশালী হাতিয়ার। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যখন দানের আলোচনা করবেন তখন তিনি বলেন, দান করে জান্নাত কিনে নেওয়া যায়, অর্থাৎ দান করলে জান্নাতের মালিকানা নেওয়া যায়। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা কথা আমরা বললাম যে কোন জালেম কাফের যদি দান করে তাহলে দুনিয়াবী জীবনে হলেও তারা তাদের জাযা প্রদান করা হবে। আর আমি আপনাদেরকে আরো একটা কথা বলছি দানের বিষয়ে, সেটা হচ্ছে আপনি অনেক বড় পাপ করেছেন, আপনি অনেক বড় বিপদে পড়েছেন, আপনার ক্ষমা পাওয়ার জন্য এবং এই বিপদ থেকে বের হয়ে আসার জন্য সবচেয়ে দ্রুতগামী পথ হলো আপনার অর্থ সম্পদ। অর্থ সম্পদ দান করেন, যত অর্থ সম্পদ দান করবেন তত দ্রুত আপনি যে পাপে লিপ্ত হয়েছিলেন সেই পাপকে আপনার পাপের খাতা থেকে, গুনাহের খাতা থেকে মিটিয়ে দেওয়া। দান করেন, যত দান করবেন তত বালা মুসিবত আপনার উপর থেকে উঠিয়ে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দান সাদকা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের দান সাদকার সময় যেন এই দান সাদকায় আমরা ইখলাস রাখতে পারি, নিয়তকে ত্রুটি মুক্ত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের মাঝে থেকে যারা চলে গেছে, আমাদের দাদা দাদি, কারো পিতা মাতা, কারো সন্তান সন্ততি, আমরা যেন দান সাদকা করে তাদের কবরের আযাবকে, তাদের কবরের উত্তপ্ততাকে মিটিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।